আজকে ছোলার ডাল রান্না করব। এখানে আমি আলু আর ছোলার ডাল নিয়ে নিছি, আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিছি 2টা। আর ছোলার ডালটা কিসের সাথে রান্না করব, এখানে 3টা ডিম নিয়ে নিছি। ডিম দিয়ে আজকে ছোলার ডাল রান্না করব। ডিমটা আমি সিদ্ধ করে ছিলা নিছি। আর এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, আদা রসুন, একটা তেজপাতা, এলাচ, দারচিনি এটি নিয়ে নিছি, সাথে তেল নিয়ে নিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আমি রেসিপিটা কিভাবে তৈরি করি রান্না করি পাশে থাকেন, দেখতে পারেন পুরো ভিডিও। পরিমাণ মতো তেল দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আর যাদের মনে করেন মাছ মাংস খেতে খেতে অতিষ্ঠ লাগে আর ভালো লাগে না, তারা এমন করে ছোলার ডাল আলু দিয়ে ডিম দিয়ে রান্না করতে পারেন। এভাবে করে রান্না করে খেতে অনেক মজা লাগে, ভালো লাগে। ভাত দিয়েও খাওয়া যায়, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে ভালো লাগে। ভাজা ভাজা হইতেছে, এক এক করে সব দিয়ে দিব। তেজপাতা, গরম মশলা, আদা রসুন বাটা, এখন দিয়ে দিব এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। একটু পানি দিব কষানোর জন্য। মশলাটা আমার মশলাটা আমি ভালো করে কষায় নিলাম। এখন এই যে ছোলার ডালগুলো, আলুগুলো দিয়ে দিলাম। কষানোর জন্য ঢাইকা দিব। এখন পানি দিয়ে দিব। এখন একটু খুলে দেখবো। একটু জিরা বাটা দিয়ে দেব, কাঁচা জিরা বাটা। ভালো করে কষায় আমি ঝোল দিয়ে দিব। কষানো শেষ, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে আমি একটু ঢাইকা দিব। তরকারির ঝোলটা ফুটে আসছে। তরকারির ঝোলটা শুকায় গেছে গা। আর দেখেন ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে গা, সিদ্ধ হয়ে সুন্দর গলছে। এখন ডিমগুলো দিয়ে দিব। পাঁচ মিনিট ঢাইকা দিব। তারপরে নামানোর আগে তেলে নেওয়া জিরা গুঁড়া পাউডার দিয়ে দিব। জিরা গুঁড়া পাউডার। রান্না শেষ, এখন চুলাটা অফ করে দেব। এই যে আমার রান্নার ফাইনাল লুক। ছোলার ডাল আর কিংবা বুটের ডাল যেটাই বলেন, ওটা দিয়ে ডিম দিয়ে রান্না। যারা যারা আমার ভিডিওটা পছন্দ করবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।